নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড বেকিং চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে। তো শুভ সন্ধ্যা, তার সাথে সাথে আজকে শুভ মহাসপ্তমী। আর শুভ মহাসপ্তমী সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি খুব ভালো লাগবে। তো সন্ধ্যাবেলায় একটু এই যে দেখছো সবজি টবজিগুলো দিয়ে একটু খিচুড়ি বানাবো সপ্তমীর সন্ধ্যায়। তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে, বাইরে খাওয়া দাওয়ার তেমন কোনো প্ল্যান নেই। তার জন্যই খুব তাড়াতাড়ি করেই আজকে একটু রান্না করব, যেটা হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ি রান্না করতে গিয়ে আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে বরবটিগুলোকে এভাবে কেটে প্রথমে বরবটিগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো ক্যাপসিকাম, গাজর, আলু, আরও যা যা সবজি থাকবে আপনারা দিয়ে দিতে পারেন। আমার কাছে এগুলো ছিল বলে আমি এগুলো দিয়েছি, দিয়ে এটা রান্না করছি। তো কালকে ষষ্ঠী চলে গেছে আর আজকে সপ্তমীর সন্ধ্যা। পুজো আসছে এটাই বেশ ভালো ছিল। এবার অষ্টমী যাবে, নবমী, দশমী, ব্যাস পুজো শেষ। আস্তে আস্তেই সবথেকে বেশি আনন্দের বলে আমার মনে হয়। আর পুজো এলেই তো দুম করে চলে যায় যেন, এরকম একটা ব্যাপার লাগে। আর এই যে এখানে আমি চাল ডাল সব একসাথে ভালো করে ধুয়ে টুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে এই যে এখানে ধোয়া চাল দিচ্ছি, একটু ডাল দিয়ে দেব, ওটা স্কিপ করে গেছি আমি। তো চাল ডাল একসাথে দিয়ে এটাকে খুব ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়েছি, ডালটা দিয়েছি। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেব। আর খিচুড়ি রান্নার প্রসেস তো আপনারা খুব ভালো করেই জানেন। তো আমি যেহেতু করছি তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম, এবং অবশ্যই সপ্তমীর ঠাকুর দেখাটাও সবটা আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন পুরো ভিডিও দেখবেন, আর অবশ্যই একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আশা করছি ভীষণ ভালো লাগবে। তো সপ্তমীতে, ষষ্ঠীর দিন আমাদের তেমন একটা বেরোনো হয়নি, আর সপ্তমীতে বেরোনোর প্ল্যানটা হয়েছিল। এবার সপ্তমীর সারাটা দিন তো কেটেই গেল। সন্ধ্যাবেলায় একটু বেরোনোর প্ল্যান হয়েছে, তার জন্য খিচুড়ি আর একটু ডিম ভাজা এইটাই খাওয়ার প্ল্যান ছিল। আর আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম, যেহেতু ষষ্ঠী, সপ্তমী এই সময়গুলোতে ঠাকুর দেখার একটু ভালোই ভিড় থাকে। আর কাল যেহেতু অষ্টমীতে বেরোনোর খুব একটা প্ল্যান নেই, বেরোনো হবে না। তো এই যে ষষ্ঠী সপ্তমীর সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতি হচ্ছে, একটু মন্দিরে চলে গেছিলাম আর এই যে সন্ধ্যা আরতি দেখছিলাম। তো অষ্টমীতে বেরোনো হবে না, তাই ভেবেছি সপ্তমীতে একটু ঘুরে নেবো আর বাকি নবমীতে ঘুরবো। দশমীতে তো বেরোনোর কোনো সমস্যাই নেই, কারণ কোনো ঝামেলাই নেই, কারণ দশমীতে প্রচুর ভিড় হবে, রাস্তাঘাটে বেরোনো যাবে না একদমই। তো তার জন্য সপ্তমীতে বেরিয়েছি। তো এই যে আরতি দেখে নিয়েছি, আরতি দেখে নেওয়ার পরে এখানে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এক জায়গায় চলে এসেছি, এটা একটা পুজো প্যান্ডেল। তো ভীষণ সুন্দর লেগেছে, খুবই সুন্দর করেছে সিনারিটা। তো এই যে চলো এবার ভিতরে তোমাদেরকে দেখাই। আমরা সপ্তমীর দিন গেছি, তাতেই এত পরিমাণে ভিড় দেখো, দেখেই বুঝতে পারছো। অলরেডি 2 দিন চলে গেছে, সবাই ঠাকুর দেখেছে মোটামুটি। তো ওখান থেকে আমরা দেখে আরও একটা জায়গায় চলে যাচ্ছি। আর এই যে দেখো লাইটিংগুলো দেখো, এত সুন্দর লাগে পুজোর সময় এই লাইটিংগুলো, সত্যি খুব সুন্দর লাগে। এই লাইটিং দেখেই মনে হয় যে পুজো তো একদম চলছে খুব ভালো মতো। তো এগুলো সব গেট করেছে, আমরা এগুলো পেরিয়ে যাচ্ছি আর তোমাদেরকে লাইটিংগুলো একটু দেখাচ্ছি, শেয়ার করছি। তারপরে এই যে চলে এসেছি আরেকটা জায়গায়। আর পুরো ঠাকুর দেখাটা আমরা বাইকে করেই ঘুরেছিলাম। সন্ধ্যাবেলা পেরিয়ে তারপরেই আমরা বেরিয়েছিলাম, একটু রাত করে বেরিয়েছিলাম, মোটামুটি 9টার দিক করে।
আর খেয়ে দেয়েই বলতে পারো একরকম বেরিয়েছিলাম। সন্ধ্যেবেলাতে আরও ভিড় ছিল, একটু রাত করে গেলে ভিড়টা একটু কম হবে ভেবেছিলাম, কিন্তু তবুও ভিড় ভালোই ছিল। তো মহাসপ্তমীর সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করেছি এবং শেষও করব। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ঠাকুরগুলোও কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে। এখানে কিছু সিনারি করেছিল বাল্যবিবাহের, তো সেগুলি একটু আধটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ঠাকুর দেখা কার কেমন কাটছে, কে কতগুলো ঠাকুর দেখলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, এটাই ছিল আমার শেষ ঠাকুর দেখা। এটা অন্য একটা প্যান্ডেল ছিল, তো সেখানে আমার ছিল এটাই শেষ ঠাকুর দেখা। মোটামুটি বেশি দেখিনি, 2-3টে মতো ঠাকুর দেখেছিলাম। তো চলো, আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পুজো ভালো করে কাটিও।